আদিত্য, তুই আগের দিন বলছিলি না যে তুই হুগলি নদীর পাড় নাকি অনেকবার ঘুরেছিস? তো আমাদের খুব কাছেই একটা জায়গা আছে, ব্যারাকপুর। ওটা তোর কি মনে হয়? স্রেফ একটা গঙ্গার পাড়, সুকান্ত সদন আর দাদা বৌদির বিরিয়ানি? দাদা বৌদির বিরিয়ানি তো অলমোস্ট একটা গ্লোবাল ইমোশন ভাই, বাট ব্যারাকপুর মানে তো আমাদের ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামের মাটি। 1857 সালের মঙ্গল পাণ্ডের সেই বিদ্রোহের ইতিহাস। ওটা তো আমাদের স্কুলের টেক্সট বইতেও ছিল। এর বাইরেও কি কোনো নতুন ফাইল আছে নাকি তোর কাছে? ওখানে আসল টুইস্ট বস। আমরা সবাই 1857 সালে সিপাহী বিদ্রোহের কথা জানি, কিন্তু ব্যারাকপুরের নামটা ব্যারাকপুর কেন হলো? ওটার পেছনে রিয়েল টেকনিক্যাল ফ্যাক্টটা জানিস? ওটা কিন্তু ভারতের ইতিহাসের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মিলিটারি সেট। তাহলে কাহিনীটা শোন। সালটা ছিল 1972। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে ভারতের প্রথম মিলিটারি ক্যান্টনমেন্ট বা ব্যারাক তৈরি করে। ব্রিটিশ সেনারা যেখানে থাকতো সেই ক্যান্টনমেন্টের ব্যারাক থেকেই লোকমুখে নামটা হয়ে যায় ব্যারাকপুর। তার আগে এই পুরো অঞ্চলের নাম ছিল চানক। ও আচ্ছা, চানক নামটা থেকে ব্যারাকপুর। দ্যাটস আ কুল ফ্যাক্ট। কিন্তু মঙ্গল পাণ্ডের বিদ্রোহের আগেও তো এখানে বড় কিছু একটা ঘটেছিল, তাই না? এক্স্যাক্টলি। এই ফ্যাক্টটা জানিস তো অনেকে জানে না। 1857 সালের প্রায় 33 বছর আগে, অর্থাৎ 1824 সালে ব্যারাকপুরে প্রথম একটা বিশাল সিপাহী বিদ্রোহ হয়েছিল, যাকে ব্যারাকপুর মিউটিনি অফ 1824 বলা হয়। প্রথম অ্যাংলো বার্মিজ ওয়ারের সময় ব্রিটিশরা ভারতীয় 47 নম্বর নেটিভ ইনফ্যান্ট্রিকে সমুদ্র পার হয়ে বার্মায় মানে মায়ানমারে যাওয়ার অর্ডার দেয়। কিন্তু তৎকালীন হিন্দু রুল অনুযায়ী সমুদ্র পার করা ছিল ধর্মের পরিপন্থী বা ট্যাবু। ভারতীয় সিপাহীরা যখন এই অর্ডারের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রোটেস্ট করে, তখন ব্রিটিশ জেনারেল স্যার এডওয়ার্ড পেজেট কোনো ওয়ার্নিং ছাড়াই আমাদের ভারতীয় সেনাদের উপর কামানের গোলা বর্ষণ করেন। প্রায় 140 সিপাহীকে অন দ্য স্পট মেরে ফেলা হয়। ওই ঘটনার জেদটাই কিন্তু পরে 1857 সালে আগুন হয়ে ফেটে পড়েছিল। উফ, জাস্ট ভাবা যায় না। তার মানে ব্যারাকপুর আসলে ভারতের স্বাধীনতার একদম শুরুর দিকের পাওয়ার হাউস। শুধু মিলিটারি না ভাই, ব্যারাকপুরের লাটবাগান ছিল ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেলদের সামার রেসিডেন্স বা অফিসিয়াল হলিডে হোম। লর্ড ওয়েলেসলি এখানে একটা বিশাল রাজপ্রাসাদ বানাতে চেয়েছিলেন এবং ভারতের প্রথম অফিসিয়াল চিড়িয়াখানা বা ব্যারাকপুর ম্যানেজারি এই লাটবাগানের ভেতরেই তৈরি হয়েছিল, যা পরে কলকাতার আলিপুর চিড়িয়াখানায় শিফট করা হয়েছিল। ও ভাই, তার মানে কলকাতার আলিপুরের ওই অরিজিনটা লুকিয়ে আছে ব্যারাকপুরেই। দিস ইজ পিওর হিস্টোরিক্যাল সোয়াগ। স্রেফ একটা মফস্বল শহর নয়, ওটার প্রতিটা মোড়ে কিন্তু রিয়েল ড্রামা আর রিভলিউশনের গল্প আছে। 100 বার গ্রাউন্ড লেভেলের এই হিস্ট্রি গুলো জানলে তবেই তো মাটির আসল ক্যারেক্টারটা ফিল করা যায়। কি, মাথায় একটা নতুন ক্ল্যারিটি এলো তো? ভাই ডাইরেক্ট হিট করেছে। চল একটু ধোবিঘাট থেকে ঘুরে আসি।